ডিজে বাপি প্রেজেন্টেশন। আর শুভানুর ছেলের নাম শুভ। আজ চন্দা তার সখী পদ্মাকে বলছে, সখী রে কে যাই রে নুপুর বাজায়, কে যাই রে কে যাই রে নুপুর বাজায়, কে যাই রে কে যাই রে নুপুর বাজায়, কে যাই রে কে বাজায় নুপুর বাজায়, কে যাই রে কে যাই রে নুপুর বাজায়, কে যাই রে ওরে পদ্মা একবারে দেখ, একবার যাই কে যায় রে নুপুর বাজায়, কে যাই রে রোনো ঝুনো 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 নুপুর বাজায়, কে বাজায়। চন্দা তার সখী পদ্মাকে বলছে, সখী রে দেখে আই তো নুপুর বাজিয়ে বাজিয়ে কে যাচ্ছে। পদ্মা বলছে, দাঁড়া সখী আমি দেখে আসছি। পদ্মা কুঞ্জ হতে বেরিয়ে উকি ঝুঁকি মারছে, উকি ঝুঁকি মেরে দেখে তাদের মনের মানুষ আসছে। চন্দাকে বলছে, এই চন্দা আমি দেখে এলাম আমাদের মনের মানুষ আসছে। তখন পদ্মাকে বলছে, পদ্মা আজ আমরা আমাদের অপূর্ণ হৃদয়খানি পূর্ণ করে নেব। কি করে বলতো, কি করে? তুই থাকবি এই গাছতলায়, আর আমি থাকবো কুঞ্জের পাশে মালতী ফুলের গাছের তলায়। বধূ যেই আমাদের কুঞ্জের সম্মুখে আসবে, তুই সম্মুখ হতে আর আমি পিছন থেকে বধূকে জড়ায়ে ধরবো। এই বলে চন্দা আর পদ্মা দুই সখী মিলে গাছের আড়ালে লুকিয়ে পড়েছে। প্রাণ গোবিন্দ আসছে। যেই কুঞ্জের সম্মুখে এসেছে, চন্দার পদ্মার কুঞ্জের সম্মুখে যেই এসেছে, চন্দার পদ্মা
পদ্মা দুই সখী মিলে বধূকে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে বলছে, বধূ এই পথে নীতি করো গতায়তি, নুপুরের ধ্বনি শুনি। বধূ এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। বধূ এই পথে নীতি করো গতায়তি, নুপুরের ধ্বনি শুনি। ও এই পথে নীতি কর গতায়তি, নুপুরের ধ্বনি শুনি। রাধা শনিবার মনে করি নৈরাশ, মুই বঞ্চি একাকিনী। রাধা শনিবাস মুড়ে কহিরি নৈরাস, মুই বঞ্চি একাকিনী। কর রাধা শনিবাস মোরে করি নইরা, মুই বলিছি একা কিনি, মুই বলিছি একা কিনি। তোমায় পেয়েছি এ রাতে, তোমায় যেতে দিব নাহি, বধূ তোমায় যেতে দিব না হে। বধূ তোমায় যেতে দিব নাহি, তোমায় পেয়েছি এ রাতে, ওগো তোমায় যেতে দিব নাহি, বধূ তোমায় পেয়েছি রাতে, তোমায় যেতে দিব নাহি, তোমায় যেতে দিব নাহি। চতুরানী প্রাণ গোবিন্দই আমার ভারী বিপদের মধ্যে পড়ে গেছে। মনে মনে ভাবছে, এখন আমি রাধার কাছে কিভাবে যাব, আমি এখন রাধার কাছে কিভাবে যাব। তখন মনে মনে এক ছলনা করে নিলেন, আমি চন্দার পদ্মাকে বোঝানোর জন্য ছলনার আশ্রয় নেব। চন্দার পদ্মাকে বোঝানোর জন্য ছলনার আশ্রয় নেব। এই বলে চন্দার পদ্মাকে বোঝানোর জন্য ছলনার আশ্রয় নিলেন। বলছে, শোনো চন্দ্রা, শোনো পদ্মা, তোমরা একই করছো? হ্যাঁ, তোমরা একই করছো? আমি হলাম পরপুরুষ আর তোমরা হলে একাকিনী নারী, তার উপর খুবই সুন্দরী। তোমরা এমন ভাবে আমাকে জড়িয়ে ধরছো, এটি যদি কেউ দেখতে পায় তাহলে যে তোমাদেরকে কলঙ্কিনী বলবে গো, তোমাদেরকে কলঙ্কিনী বলবে। তাই তোমরা আমাকে ছেড়ে দাও। তখন চন্দার পদ্মা বলছে, বধূ গো, তোমার সঙ্গ দিয়ে যদি এ জীবনে আমাদেরকে কলঙ্কিনী হতে হয়, সেই কলঙ্ক আমরা হব। আমরা কলঙ্কিনী হয়ে কলঙ্ক সাগরে ভেসে যাব। বেশ, আমি তোমাকে যেতে দিতে পারি, কিন্তু আমার একটা কথার উত্তর দিতে হবে। কিন্তু প্রাণ গোবিন্দ বলছে, বেশ বেশ, আমি তোমার একটি কথার উত্তর দিতে পারবো। তখন চন্দার পদ্মা বলছে, বধূ, তুমি রাধার নাথ না জগতের নাথ? হরি বল, হরি বল। বলো বলো, তুমি রাধার নাথ না জগতের নাথ? প্রাণ গোবিন্দ আর কোনো কথার উত্তর দিতে পারছে না, কারণ তিনি যে জগতের নাথ, তাই তো আমরা তাকে কি বলে ডাকি? জগন্নাথ। হরি বল। আর কোনো কথা না বলে চন্দার বশে বশীভূত হয়ে চন্দার হৃদয় মাঝারে ঢলে পড়লেন।
চন্দার পদ্মা দুই সখী মিলে কুঞ্জের মধ্যে প্রাণবধূকে নিয়ে গেলেন। চন্দার হাতে সেবা পেয়ে প্রাণ গোবিন্দের মনে রাধার প্রেম আর রইল না। দেখতে দেখতে নিশি কেটে গেল। গগনের চন্দ্র ইশারা করে প্রাণ গোবিন্দের মনে রাধার কথা জানিয়ে দিল। যেই না রাধার কথা মনের উদয় হয়েছে, ছুটতে ছুটতে চলেছে রাধার নিকটে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে তো সারা রাত জাগতে হবে। জাগতে হবে তো? আজকে জাগবেন তো সকলে? আমার পরে আরো একজন কীর্তনিয়া আছে, তার গানও শুনতে হবে। তাহলে সকলের কিন্তু জাগতে হবে, সকলেই জাগবেন। তাই আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে দুটি বাহু তুলে। করতালি উলধ্বনি কোথায় গেল? চুপ করে বসে থাকা যায় না। ধ্বনিও লাগবে, শঙ্খধ্বনি, উলধ্বনি, করতালি, দুটি বাহু তুলে। আনন্দেতে মোরা জাগবো, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে নিচে গিয়ে আমরা সবাই জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সবাই জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে নেচে গেয়ে আমরা সবাই জাগবো। চাঁদ জেগে থেকো, থেকো তারা জেগে থেকো, থেকো, চাঁদ জেগে থাকো, থাকো, তারা জেগে থাকো, থাকো, চাঁদ জেগে থেকো, থেকো, তারা জেগে থেকো, থাকো, চাঁদ জেগে থাকো, থেকো, তারা জেগে থাকো, থেকো। আমাদের সাথে আজ রাতি যাবো। ও চাঁদ জেগে থাকো, থাকো, তারা জেগে থাকো, থাকো, আমাদের সাথে আজ রাত্রি করতালি, উলুধ্বনি, বে প্রভুরাজ হরি নামে, কাটবে প্রভুরাজ হরির নামে, কাটবে প্রহরাজ হরির নামে, বলে কাটবে প্রভুরাজ কৃষ্ণ নামে। আমরা সবাই জাগবো। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সবাই জাগবো। হে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে নেচে গেয়ে আমরা সবাই জাগবো। ওই দূরে ডাকে ডাকে রাত জাগা পাখি, পাখি, ওই দূরে ডাকে ডাকে রাত জাগা পাখি, পাখি, ওই দূরে ডাকে ডাকে রাত জাগা পাখি, পাখি, ওই দূরে ডাকে ডাকে, রাত
বলে কাটবে প্রহরাজ হরির নামে, কাটবে প্রহরাজ কৃষ্ণ নামে, আর কাটবে প্রহরাজ রাধা নামে। আমরা সবাই জাগবো ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সবাই জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে নেচে গে আমরা সবাই জাগবো। জয় গৌর হরি হরি বল। ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে জেগে আমরা সবাই জাগবো। প্রাণ গোবিন্দ আমার ছুটতে ছুটতে আসছে রাধার নিকটে, আর রাধারানী কিন্তু বসে আছে। রাধারানী কিছুক্ষণ পরে বলছে, সখীরে, আমি বধূর সেবার জন্য যে সকল সামগ্রী রেখেছিলাম, সেই সকল সামগ্রী লয়ে তুই তুই ওই যমুনার জলে ভাসিয়ে দিয়া। সখীরা রাধারানীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাধারানী কারোর কোনো কথা শুনলেন না। তিনি বললেন যে, সখী, ওই কালো রূপ আমি যেন আর না দেখি। আর তিনি কি করলেন? তিনি নীল শাড়ি পরিত্যাগ করে এক অরুণ বসন পরিধান করে মান মঞ্চে বসে গেলেন। অরুণ বসন পরিধান করে মান মঞ্চে বসে গেলেন। আর ওদিকে প্রাণ গোবিন্দ আসছে রাধারানীর কুঞ্জে। কুঞ্জের সম্মুখে বসেছিলেন রাধারানীর অষ্ট সখীরা। তাদের মধ্যে ললিতা সখী দেখতে পেয়েছে প্রাণ গোবিন্দ আসছে। দেখতে পেয়ে তখন সকল সখীদের বলেছে, সকল সখী এবার নিজেদের শাড়ির আঁচল কোমরে ঝুলিয়ে দিয়েছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা বলুন তো, কখন মায়েরা শাড়ির আঁচল কোমরে গুজে নেয়? খিদে পেলে। খিদে পেলে? বাবারা ভালো বলতে পারবেন, বাবারা বলুন তো, বাবারা বলুন। মায়েরা সংসারে কাজ করে তো যখন খিদে পায় তখন কোমরে আঁচল বেঁধে নেয়। না, মারা কিন্তু জানে, কিন্তু বলছে না। বলুন বলুন, লজ্জা নেই, বলুন। আর তুমিই বলে দাও। আমি বলে দিই, ঝগড়া করবার সময় শাড়ি আঁচল কোমরে গুজে নিন, সকলে নিন কিন্তু। তাই ললিতা বিশাখা সকলেই শাড়ির আঁচল কোমরে জড়িয়ে নিয়েছে। শ্যাম সুন্দরের সঙ্গে ঝগড়া করবে। যেই না কুঞ্জের সম্মুখে এসেছে, সকল সখী মিলে বলছে, হরি হরি যাই যাই মাধব যাই মাধব যাই কেশব মাধব কই তব হারি। হরি হরি যাই যাই মাধব যাই যাই কেশব মাধব কহি তব হাই। হরি হরি যাই যাই মাধব যাই যাই কেশব মাধব কহি তব ও শ্যাম, তোমার কি মান সম্মান বলে কিছুই নেই?
আমাদেরকে কুঞ্জ সাজাতে বলে অন্য রমণীর কুঞ্জে নিশি কাটিয়ে এই প্রভাতে এলে? তোমার কি মান সম্মান বলে কিছু নেই? সত্যি করে বলো, কোন রমণীর কুঞ্জে ছিলে? প্রাণগোবিন্দ মনে মনে ভাবছে, চন্দার কুঞ্জে ছিলাম। এরা কি করে জানলো? বলছে, না না, আমি তো কারোর কুঞ্জে নয়, আমি তো তোমাদের। দাঁড়াও শ্যাম, তুমি যে অন্য রমণীর কুঞ্জে ছিলে, তোমার দেহে প্রমাণ দেখতে পাচ্ছি আমি। আমার দেহে প্রমাণ দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমার দেহে আমি প্রমাণ দেখতে পাচ্ছি। কি প্রমাণ বলো তো শুনি। তখন শ্যাম সুন্দরকে বলছে, ও শ্যাম, নীলত পল্ল শ্রীমুখমণ্ডল, নীলত পল্ল শ্রীমুখমণ্ডল, নীলত পল্ল শ্রীমুখমণ্ডল, নীলত পল্ল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভালো। ওই নীলত পল্ল শ্রীমুখমণ্ডল ঝামর কাহে ভালো। ও শ্যাম, তোমার মুখখানি তো নীল পদ্ম ফুলের পাপড়ির মতন, আজ এমন ঝলসে গেছে কেন গো? দেখে আমাদের কি মনে হচ্ছে জানো? আমরা যখন গৃহে রন্ধন সমাপন করি, কড়াইয়ের পিছনে কালি তোরবার জন্য ঝামা দিয়ে থাকি। তোমার মুখের বর্ণ ঠিক তেমনই হয়েছে। ললিতার কথা শুনে প্রাণ গোবিন্দ আমার মনে মনে ভাবছে, চন্দার কুঞ্জে ছিলাম, সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি, তাই হয়তো আমার মুখের অবস্থা এমন হয়েছে। কিন্তু এদের কাছে যে কথা বলা যাবে না। চতুরের শিরোমণি বলছে, না না ললিতা, তোমরা যেটি ভাবছো সেটি নয় গো। আমার মুখের অবস্থা এমন কেমন হয়েছে জানো? কেন হয়েছে জানো কি? কেন গো? আমার মদন জ্বর হয়েছিল। মদন জ্বর হয়েছিল আমার। মদন জ্বরে আমার মুখের বন্ধ ঠিক তেমনই হয়েছে। যে না এই কথা বলেছে বিশাখা বলছে, কি বললে শ্যাম? মদন জ্বর হয়েছে? বাবা, আমি অনেক জ্বরের নাম শুনেছি, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, কিন্তু মদন জ্বর বলে এমন জ্বর আছে আমি কিন্তু শুনিনি। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনেছেন মদন জ্বর বলে জ্বর আছে? না, পৃথিবীতে কেউ শোনেনি মদন জ্বর বলে এমন জ্বর আছে। সখীরাও কিন্তু শোনেনি। এই দেখো, শ্যাম সুন্দর বলছে, তোমরা বুঝতে পারছো না তো? আমার নাম কি? আমার নাম কি? কালো সোনা। কালো সোনা? আমার নাম তো মদন মোহন, তাই আমি বলছি আমার মদন জ্বর হয়েছে। ও, বিশাখা বলছে, তুমি যে মিথ্যা কথাকে সত্যি বানিয়ে দিচ্ছ। আচ্ছা বেশ, তোমার দেহে যে আমি আরো প্রমাণ দেখতে পাচ্ছি। আরো প্রমাণ দেখতে পাচ্ছ? হ্যাঁ, আরো প্রমাণ দেখতে পাচ্ছি। কি প্রমাণ গো? বলো তো শুনি। বেশ বেশ, আমি বলছি। তোমার ওই কমল হৃদয়ে কোন রমণী ওই আঁচড় দিয়েছে গো? কোন রমণী আঁচড় দিয়েছে? প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে, এই রে, চন্দা যখন আমার পিছন থেকে জড়িয়ে ধরেছিল, তার নখের আঘাত আমার বক্ষ মাঝে লেগেছে। কিন্তু এদের কাছে যে কথা বলা যাবে না, তাই চন্দাকে বলছে, না না। আহা, তখন ললিতাকে বিশাখা বলছে, আরে বাবা, তোমরা যেটি ভাবছো সেটি নয়। আমার বক্ষ মাঝে এই আঘাত কেমন ভাবে লেগেছে জানো? তাহলে বলি শোনো। কণ্ঠকে তনু ক্ষত বক্ষসি, কণ্ঠকে তনু ক্ষত বক্ষসি, কণ্ঠকে তনু ক্ষত বক্ষসি, কণ্ঠকে তনু ক্ষত বক্ষসি, দূরায়তে গরি, কণ্ঠকে তনু ক্ষত বক্ষসি, দূরায়তে গরি, দূরায়তে গরে।
জ্বর হয়েছিল, জ্বর অবস্থায় তোমাদের কাছে আসছিলাম। আসার পথে আমার নয়ন দুখানি দিশেহারা হয়ে গেছিল, তাই আমি কত কাঁটা গাছের উপর পড়েছি তার কোনো দিশা নেই গো। হ্যাঁ, আমি কাঁটা গাছের উপর পড়েছি। তখন বিশাখা বলছে, বেশ বেশ নাগর, এ কথা না হয় আমরা বিশ্বাস করি না, কিন্তু তোমার দেহে যে আমরা আরো প্রমাণ দেখতে পাচ্ছি গো। কি প্রমাণ? বলছি তোমার ওই কপালে ওটা কি গো? আমার কপালে? কই দেখি দেখি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাই বলুন না, আয়না বা প্রতিবিম্ব ছাড়া নিজের কি ছবি দেখা যায় কোনোদিনও? কপাল দেখা যায়? বলুন বলুন, আপনারা দেখতে পাবেন? পাবেন না। শ্যাম সুন্দর পাচ্ছে না। ললিতা বলছে, কি হলো, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? পাওনি তো? আচ্ছা, আমরা বলে দিচ্ছি তোমার কপালে কি। বেশ বেশ, তোমরাই বলে দাও আমার কপালে কি লেগে আছে। বেশ, আমরাই বলি, তুমি শোনো। সিন্দুর কাহে ললাটে পড়িয়া, সিন্দুর কাহে ললাটে পড়িয়া, সিন্দুর কাহে ললাটে পড়িয়া, সিন্দুর কাহে ললাটে পড়িয়া, চন্দন কাহা গেলা, সিন্দুর কাহে ললাটে পড়িয়া, চন্দন কাহে গেল। কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? কোন রমণী ভালোবেসে ললাটে সিঁদুর কে দিয়েছে? বলো, কোন রমণী ভালোবেসে ললাটে সিঁদুর কে দিয়েছে? 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 কে দিয়েছে? কে দিয়েছে? তুমি যখন প্রতিদিন গোচারু নিয়ে আসো, তখন তোমার মা চন্দনের তিলক কেটে দেয়। আজ তোমার কপালে চন্দনের বদলে সিঁদুর দেখছি কেন গো? বলো বলো, ও শ্যাম, বলো, কোন রমণী তোমার ওই সিঁদুর পরিয়ে দিয়েছে? তখন প্রাণ গোবিন্দ বলছে, ললিতা, বিশাখা, এই কথা বলতে নেই গো, এ কথা বলা পাপ, শোনাও পাপ। কারণ এই সিঁদুর যে পবিত্র সিঁদুর, কোনো রমণীর সিঁদুর নয়। এই সিঁদুর আমার কপালে কে দিয়েছে জানো? গিরি গোবর্ধনে গৌরী সেবিনু, গিরি গোবর্ধনে গৌরী সেবিনু, গিরি গোবর্ধনে গৌরী সেবিনু, গিরি গোবর্ধনে গৌরী সেবিনু, সিন্দুর তাহে দিলা গো, সিন্দুর তাহে দিলা। ওই গিরি গোবর্ধনে গৌরী সেবিনু, গিরি গোবর্ধনে গৌরী সেবিনু, সিন্দুর তাহে দিলা গো, সিন্দুর তাহে দিলা, সিন্দুর তাহে দিলা। আমার তো জ্বর হয়েছিল, জ্বর অবস্থায় তোমাদের কাছে আসছিলাম, আর পিছন থেকে কে যেন আমার ডাকলো, বলল, ওহে নন্দের দুলাল কৃষ্ণ, এই সন্ধ্যাবেলা কোথায় চলেছ গো? আমি বললাম, আমি বাড়ি যাচ্ছি গো। তখন সেই মুনি বলছে, তোমার বাড়ির পথ যে এদিকে নয়। আমি জিজ্ঞাসা করলাম, আমি এখন কোথায় এসেছি? মুনি বলছে, তুমি এখন গিরি গোবর্ধনে গৌরী মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। তা তোমার কি হয়েছে? আমার কাছে এসো দেখি। আমাকে দেখে যেই না আমার গা স্পর্শ করেছে, সেই ব্রাহ্মণ চমকে উঠেছে। এ কি? তোমার সারা শরীর যে জ্বরে পুড়ে যাচ্ছে গো। দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি গৌরী মায়ের চরণামৃত এনে দিচ্ছি।
সেই মুনি আমার গৌরী মায়ের চরণামৃত দিল, আমি সেটি গ্রহণ করলাম। আর গৌরী মায়ের ঘটের সিঁদুর আমার কপালে পরিয়ে দিয়েছে, তাই তো আজ আমার কপালের সিঁদুর দেখতে পাচ্ছ। ও তা নয় বুঝলাম, কিন্তু আমি আরো প্রমাণ দেখতে পাচ্ছি যে। মা, আরো প্রমাণ দেখতে পাচ্ছ? হ্যাঁ, আরো প্রমাণ দেখতে পাচ্ছি। কি প্রমাণ বলো তো দেখি? বেশ বেশ, আমি বলছি, তুমি শোনো। তখন তখন ললিতা বলছে, ও শ্যাম, প্রতিদিন তুমি যখন গোচারণে আসো তখন তখন হলুদ হলুদ ধুতি পরে আসো। আজ তোমার পরনে শাড়ি দেখছি কেন গো? কোন রমণী তোমার শাড়ি পরিয়ে দিয়েছে? যেই ন্যায় কথা বলেছে, বলছে না না গো, তোমরা যেটি ভাবছো সেটি নয়। আমি আর বলাই দাদা আঙিনায় বসে বসে খেলা করছিলাম। আর আমার আমার মনে পড়েছে তোমাদের কথা। যেই মনে পড়েছে, আমি বলাই দাদা শাড়ি পরে চলে এসেছি। মিথ্যা কথা বলো না শ্যাম, তুমি বলাই দাদার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমরা ছোট থেকে দেখে আসছি বলাই দাদা ধুতি ছাড়া কিছু পরে না, আর তুমি বলাই দাদার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। তুমি তোমার অপরাধ এখনো স্বীকার করছো না তো? আমি আরো প্রমাণ দিতে পারবো। আরো প্রমাণ দিতে পারবে? হ্যাঁ, আরো প্রমাণ দিতে পারবো। কি প্রমাণ বলো তো শুনি? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদ খণ্ডলয় ধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদ খণ্ডলয় ধরে। উত্তরপতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, আর উত্তরপতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। উত্তরপতি উত্তর দিতে, উত্তরপতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। ও শ্যাম, তা তোমার বদনে নয়নের অঞ্জন কেন লেগে? তোমার ওষ্ঠ ধরে এবং তোমার গণ্ডস্থলে রমণীর চুম্বনের প্রতিছবি ভেসে আসছে কেন? সত্যি করে বলো, কোন রমণী তোমার এমন দশা করেছে? প্রাণ গোবিন্দই আমার আর কোনো কথার উত্তর দিতে পারছে না। বলছে, ললিতা বিশাখা, আমি আমার নিজ অপরাধ স্বীকার করছি, আমি আমার নিজ অপরাধ স্বীকার করছি গো। তোমরা কুঞ্জের দ্বার ছেড়ে দাও। এবার সব সখী মিলে কুঞ্জের দ্বার ছেড়ে দিলে, আর মধুর স্বরে বললেন, শ্যাম, এবার তুমি কুঞ্জের মধ্যে প্রবেশ করো। শ্যাম সুন্দর আমার কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন। দেখে রাধারানী আমার নীল শাড়ি পরিত্যাগ করে অরুণ বসন পরিধান করে মান মঞ্চে বসে আছে। এই দেখে প্রাণ গোবিন্দই আমার রাধারানীর পশ্চাৎ থেকে ডাকছে, রাধে রাধে রাধে। যেই না প্রাণবধূর বদনের আওয়াজ শুনেছে, আরো ঘোমটা টেনে মান মঞ্চে বসে গেছে। গোবিন্দ দেখছেন রাধারানী মান করে বসেছে। তখন
তিনি আর কিছু করতে পারছে না, কাকুতি মিনতি করছে, রাধে একটিবার ফিরে তাকাও, রাধে একটিবার ফিরে তাকাও রাধে। এত অনুনয় করেও রাধারানীর মান ভাঙলো না। শ্যাম সুন্দর আমার করলেন কি, স্মর গরল খণ্ডল মম শির যশি মণ্ডল দেহি পদ পল্লভ বুদার। হে রাধে তুমি একটিবার ফিরে তাকাও, রাধে একটিবার ফিরে তাকাও। এত অনুনয় করে ও রাধারানীর মান ভাঙলো না। তখন প্রাণ গোবিন্দই আমার রাধারানীর চরণ স্থলে মস্তক ঠেকিয়ে বলছে, রাধে তুমি একটিবারও ফিরে তাকাও রাধে। রাধারানী ফিরে তাকাচ্ছে না। প্রাণ গোবিন্দই আমার শ্রীমতীর চরণ স্থল হইতে মস্তক তুলে বলছে, রাধে তোমার চরণ স্থলে যখন আমার ঠাঁই হলো না, তখন আমি আমার প্রাণ আর রাখবো না। আমি রাধা কুণ্ডের জলে আমার প্রাণ বিসর্জন দেব। রাধে তোমার চরণে আমার যখন ঠাঁই হলো না, আমার এ প্রাণে আমি আর রাখিব না। ওই রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে আমার এই প্রাণ, এই প্রাণে আমি বিসর্জন দিব। কাঁদতে কাঁদতে চলে গেলে। আর কুঞ্জের পাশে একটি গাছ ছিল, সেই গাছের ডালে বসেছিল সুগার শাড়ি, একজন দক্ষ আরো একজন বিচক্ষণ। এতক্ষণ বসে বসে রাধা গোবিন্দের অপূর্ব লীলা দর্শন করছিল। সুগার শাড়িতে দ্বন্দ্ব হলে সবসময় শাড়ি জয়ী হতো। সুগ হলো শ্রীকৃষ্ণের পোষা পাখি, আর শাড়ি হলো শ্রীমতী রাধারানীর পোষা পাখি। তখন সুখ তার স্ত্রী শাড়িকে বলছে, দেখো দেখো শাড়ি, যিনি বিশ্বপতি, যার চরণে পাওয়ার জন্য মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে, যার ইশারায় এই জগৎ চলে, সেই জগৎ মোহনে ভগবান আজ রাধা চরণে আপন মস্তক বিকায় দিলেন। তবুও তোমার রাধে একবারও ফিরে তাকালো না। বলো বলো, এই কি তোমার সেই রাধে? শ্রীমতী সুখের মুখে সকল কথা শুনে আর নয়নে নিজ চরণের দিকে তাকিয়ে দেখে তার চরণ স্থলে প্রাণ বধূ নেই। কাঁদতে 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 সখীদের বলছে, সখীরে আমার প্রাণ বধূ কোথায় গেল? তোরা কি দেখেছিস? তোরাই আমার বলে দে। রাধারানীর এহেন দশা দেখে ললিতা বলছে, রাধে আমরা তো কি বারণ করেছিলাম? মান করিস না রে, মান করিস না। মান মানে কি জানিস? মান মানেই হলো মর্যাদা। যে মানের মর্যাদা দিতে পারে না, তাকে মান করা সাজে না। ললিতার কুটুক্তিত কথা শুনে রাধারানী আমার হাউ হাউ করে কাঁদছে। তখন ললিতা বলছে, সখী রাধে রে, তুই যে কৃষ্ণচরণে অপরাধী, তাই তুই শ্যামহারা হয়েছিস, তাই তুই এখানে বস, তোর কোথাও যেতে হবে না।
সখীদের এহেন কথা শুনে পদকর্তা চন্দ্রশেখর দাস বলছে, কহিতে অন্তর গদ গদ ভাস, বিমুখ হইল সব ছড়ল পাশ। চন্দ্রশেখর কাহে অনুচিত মান, রেখতে জল নাগর কহে কান। যেই না এই কথা বলেছে রাধারানী আমার বলছে, সখীরে আগে জানতাম কৃষ্ণ একাই আমার, কিন্তু এখনো মান করে জানতে পারলাম তা নয় তারি মন প্রাণ ঐক্য করে যে ডাকে প্রাণবধূ তারই হয়। তাই শাস্ত্রে বললে, যে ডাকে ভক্তি ভরে আমি যাই তাহার ঘরে, যে ডাকে আমার অহংকার ভরে আমি যাই না তাহার দুয়ারে। হরি বল হরি বল। শৈরে সে যে বড় আদরের ধন, আদর সে বড়ই ভালোবাসে, ত্রিজগৎ তাকে আদর করে, তার এত আদরের ধন অনাদরে থাকবে কেন? সখী কেন এই কথা বললাম জানিস? আমার প্রাণবধূ শিশুকাল হইতে পিতা নন্দ মাতা যশোমতীর আদরে আদরে বড় হয়েছে। বৃন্দাবনের সমস্ত গোপগোপিনীরা প্রেম প্রীতি স্নেহ মায়া মমতা দিয়ে আমার প্রাণবধূকে তারা আদর করে নিজেদেরকে ধন্য বলে মনে করে, আর আমি কিনা তাকে অনাদর করে তাড়িয়ে দিলাম। এই আমি কি করলাম সখী? তোরাই আবার বলে দে। জানিস সখী, এই জগৎ মাঝারে যারা কৃষ্ণ কথা বলে না, যারা কৃষ্ণের নাম শোনে না, যারা কৃষ্ণকে ভালোবাসে না, তারা এ জন্ম নয় জন্ম জন্মান্তরের জন্য দুঃখের আনলে দগ্ধ হয়ে পুড়ে মরবে। হরি বল হরি বল। তাই সময় থাকতে হরি ভজ, হরি হলো সার, হরি বিনা এ জগতে গতি নাহিয়া। কৃষ্ণ নাম হরি বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, সে বড়ই চতুর। কৃষ্ণ নাম হরি দুটি বাহু তুলে বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, সে বড়ই চতুর। কৃষ্ণ নাম হরি কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতুর। যে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রীহরি। আর যে নাম
কৃষ্ণ না বড় চতুর সে বড় চতুর ব্রহ্মায়াদি দেবযানে ধ্যানে নাহি পায় সে ধন বঞ্চিত হইলে কি হবে উপায় ব্রহ্মায়াদি দেবযানে ধ্যানে নাহি পায় সেই ধন বঞ্চিত হইলে কি হবে উপায় কৃষ্ণ না কৃষ্ণ ভজে সে বড় চতুর সে বড় চতুর কৃষ্ণ নাম হরি নাম বড় মধুর যে ধর কৃষ্ণ ভজে হৃদয় গৌর হরি 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 চতুর কৃষ্ণ নাম হরি নাম বড় কৃষ্ণ ভজে সে বড় হরিকে আপন ভেবে হৃদয়ে বসাও যথাগমন তথই তোমার হইবে তব জয় রাধারানী বলছে জানিস সখী আমার প্রাণবধূকে যদি এক নিমেষ না দেখি সারা বিশ্বটিকে আমার কাছে শূন্য বলে মনে হয় তাই তোরা আমার প্রাণবধূকে এনে দে না রে তখন ললিতা বলছে আমরা পারবো না তোর বধূকে আনতে তখন তোকে বললাম রাধে তোর প্রাণনাথ তার গলার হাল দিয়ে তোকে সেরে গেল তুই কি না তার প্রাণে চাইলি না তুই কি না তোর গরবে গর্বিনী হয়ে তোর পা সরিয়ে নিলি আমাদের কথা শুনলি না কারণ কি জানিস কারণ কুলের ঝিয়ারি তাহাতে গুয়ারি ইতে কি প্রীতি রাধে কুলের ঝিয়ারি তাহাতে গোয়ারি ইথে কি প্রীতি কয় ও তুই কুলের ঝিয়ারি তাহাতে গোয়ারি ইতে কি প্রীতি কয় আইলো বিশাখা রাই ঠাকুর একা 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 সাথে থাকা উচিত নয় থাকা উচিত নয় উঠে আইলো বিশাখা রায় থাকুক একা সাথে থাকা উচিত নয় সাথে থাকা উচিত নয় সাথে থাকা উচিত নয় এই তোরা সব চলে আই তো ওই মান গুয়ারির কাছে থাকা মোটেই ভালো না কারণ ওর সঙ্গে থাকলে আমরাও মান গুয়ারি হয়ে যাব রায়ের বোঝা উচিত ও তো কুলের বধূ ওর আবার এত মানের গরব কিসের মান করবে তো প্রেম করা উচিত নয় প্রেম করার আগে বোঝা উচিত প্রেম বস্তুটা কি
চল চল, ওই মান গোয়ারির কাছে থাকা মোটেই ভালো নয়। রাধারানী আমার ললিতার হাত ধরে কাঁদছে, যাস না সখী, যাস না। এমন সময় বৃন্দা সখী এসেছে, এসে বলছে, তোরা অমন করে কুটুক্তি চলে যাচ্ছিস কেন? কুটুক্তি ভরে মান করেছে তো কি হয়েছে? মান করেছে, বেশ করেছে। নারীর মান করা ভালো রে, তুই তো বুঝবি না, নারীর মান করা ভালো। তখন চিত্রা সখী এসে বলছে, এই রাধে, আমি দেখে এলাম শ্যামনগর তোর পথপানে তাকিয়ে বসে আছে। বিশাখা বলছে, এই চিত্রা, আমাদের প্রাণবধূ আর কি করছে রে? আরে বাবা, বলছি আমরা বধূকে প্রতিদিন যে ভাব দর্শন করি, আজ কিন্তু বধূর ভাব বিপরীত দেখলাম। আজ কেমন ভাব দেখলাম জানিস? প্রাণবধূ আজ কি করছে জানিস? প্রাণবধূ আজকের বাঁশি বাজাচ্ছে না, বাঁশি বাজাচ্ছে না, কদম গাছের নিচে বসে আছে। চিত্তার কথা শুনে বৃন্দা রাধারানীকে বলছে, রাধে, রাধে রে, আজ যে বড় পরীক্ষার দিন, কারণ আজ বধূকে এনে যে তোর পাশে বসাতে পারবে সেই হবে সখী সমাজের শিরোমণি। বৃন্দা বলছে, তোরা এখানে দাঁড়া, আমি ঘুরে আসি, আমি নিয়ে আসবো প্রাণবধূকে, তোরা এখানে বস। এবার বৃন্দা দুটি চলেছে গর্বিতা হয়ে শ্যামনগরকে আনার জন্য। যেতে যেতে মনে মনে ভাবছে, আমি যদি শ্যামকে ধরে এনে মিলন করাতে পারি, সখী সমাজে আমার যথেষ্ট সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে, আমার যথেষ্ট সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বৃন্দা দুটি আসছে, খুঁজতে খুঁজতে আসছে, ঠিক এমন সময় আর ওদিকে প্রাণ গোবিন্দই আমার রাধা কুণ্ডের জলে প্রাণ বিসর্জন দেবার জন্য রাধা কুণ্ডের তীরে দাঁড়ালেন। আর গোবিন্দকে দর্শন করে রাধা কুঞ্জ নিজে সমস্ত জল শুকায় নিলেন। গোবিন্দ বলছে, হে কুণ্ড, তুমি আত্মগোপন করলে কেন? রাধা কুণ্ড বলছে, দেখো, তুমি যে রাধাচরণী অপরাধী, আমি যদি তোমাকে আমার বক্ষ মাঝে স্থান দিই, আমিও রাধাচরণী অপরাধী হয়ে যাব, সেই জন্য আমি তোমাকে স্থান দিতে পারবো না। মনের দুঃখে ফিরে যাচ্ছে প্রাণবধূ, দেখে এক অন্ধমণি বসে বসে রাধা নাম জপ করছে। প্রাণ গোবিন্দই আমার সেই অন্ধমণির কাছে গিয়ে বলছে, হে মুনিবর, আপনি বলুন না, আমি যে রাধাচরণী অপরাধী, এই অপরাধী প্রাণ আমি কিভাবে খণ্ডন করিব? যেই জিজ্ঞাসা করেছে, অন্ধমণি বলছে, যার কাছে তুমি অপরাধী, তুমি তার নাম জপ করো। প্রাণ গোবিন্দই আমার চলে গেলেন রাধা নাম জপ করতে করতে। আর ওদিকে বৃন্দা দুটি খুঁজছে, কিন্তু সকল জায়গায় খুঁজছে। বৃন্দাবনে প্রাণবধূ যেখানে যেখানে থাকে সেখানে সেখানে খুঁজছে। খুঁজতে খুঁজতে যখন পেলেন না, তখন বৃন্দা তো ভয় পেয়ে গেছে। বৃন্দা মনে মনে ভাবছে, তাহলে কি প্রাণবধূ কুঞ্জ থেকে বেরোনোর সময় যেটি বলেছে সেই কাজই করেছে? অতএব প্রাণ গোবিন্দই আমার কুঞ্জ থেকে বেরিয়ে আসার সময় বলেছিল, এই রাধা অপরাধী প্রাণ আর রাখবে না, রাধা কুণ্ডের জলে প্রাণ বিসর্জন দেবে। তাই তো দুটির মনে ভয় হলো, আজ দুটির মনে গর্ব নেই। হাও বধূ বলে ডাক দিলে, গিরিধারী লাল
কত কাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও গলির তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর দেখা যদি নাই দেবে ও গলির তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর অন্তরে আমার আকুল ব্যথা 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 দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে যে মুহূর্তে দুটি আকুল প্রাণী হাও প্রাণনাথ দেখা দাও বলে উচ্চস্বরে কেঁদে উঠেছে দুটির নয়নের জলে সমস্ত গর্ভ এবং অহংকার ধুয়ে মুছে গেল তখন বৃন্দা দুটি দূর থেকে দেখতে পেল নীল কমল ধুলাই পড়ে আছে যেন কোনো ব্যক্তি পূজা দিয়ে ফুলটিকে ফেলে দিয়েছে দুটি আরো একটু কাছে গিয়ে দেখে না না এ তো কমল নয় মনে হচ্ছে একটি রাখাল বালক ধুলাই পড়ে আছে অস্পষ্ট সুরে কি যেন একটা বলছে দুটি আরো একটু নিকটে গিয়ে দেখে দেখে না না এ তো রাখাল বালক নয় এ তো আমাদের প্রাণবধূ ধুলাই পড়ে আছে বলো বলো কি তুমি
বলো বলো কে তুমি, বলো বলো কে তুমি, দাঁড়ায়ে আছো আমারও সম্মুখে। বলো কে, বলো কে তুমি, দাঁড়ায়ে আছো, বলো কে, বলো কে তুমি, দাঁড়ায়ে আছো আমি হলাম রাই দাস, ওগো এসেছি গো তোমারে নিতে। বলো কে, বলো কে তুমি, দাঁড়ায়ে আছো, বলো কে, বলো 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 কে তুমি গো, দাঁড়ায়ে আছো, বলো কে, এ বলো কে তুমি, দাঁড়ায়ে আছো, বলো কে তুমি, দাঁড়ায়ে আছো। বৃন্দা বলছে বধূ গো, এই জন্যই তো তোমাকে ভক্তের ভগবান বলে। ভক্ত যদি তোমাকে অপমান করে তাড়িয়ে দেয়, ভক্ত যদি তোমাকে ভুলে যায়, ভক্ত যদি তোমার সঙ্গ ছেড়ে দেয় বা ছেড়ে দিতে চায়, তুমি কিন্তু তাকে ছেড়ে দাও না। জন্ম জন্মান্তরের জন্য তুমি তার হাত নিজ বক্ষে তুলে না। তাই আমরা তোমাকে কত অপমান করেছি, অপমান করে তাড়িয়ে দিয়েছি, তুমি কি না? তুমি আজ কোনো অভিমান না করে ধুলাই করে রাধে রাধে বলে কাঁদছো। বধূ গো, আর আমি তোমাকে কাঁদতে দেব না বধূ, আমি আর তোমাকে কাঁদতে দেব না। এই বলে বৃন্দা করলেন কি, নিজ নূপুরের আওয়াজ করছে প্রাণ গোবিন্দকে সচকিত করবার জন্য। সচকিত করবার জন্য নিজের নূপুরের আওয়াজ করছে। আর এদিকে প্রাণ গোবিন্দই আমার নূপুরের ধ্বনি শুনতে পেয়ে চটপট উঠেছে। উঠে তিনি কিন্তু মনে মনে খুব লজ্জা পেয়েছে, কারণ তিনি এতক্ষণ রাধাচরণে অপরাধী হয়েছিলেন। এটি যদি কেউ জানতে পারে, তাহলে এটি যদি কেউ জানতে পারে তাহলে যে লোক সমাজে আর মুখ দেখাতে পারবে না। এটি ভেবে সে চটপট ধুলা ছেড়ে ডাকছে, বৃন্দে বৃন্দে, ও বৃন্দে, বৃন্দে
তুমি গো আমাকে ডাকছো? আরে বিন্দে, আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাদের রাধা নাথ। যদি রাধা নাতি হবে তাহলে এইখানে ধুলাই পড়ে কেন? আরে বাবা না না, আমি রাধার প্রাণ বল্লভ। দেখো, তুমি রাধার প্রাণ বল্লভী যদি হবে, রাধার অন্তর মাঝে থাকবে। এইভাবে ধুলাই পড়ে আছো কেন? তুমি বুঝতে পারছো না আমি রাধার কিঙ্কর। প্রাণ গোবিন্দ কিন্তু যাবে রাধার কাছে, যাবেই। কত কিছু বলে যাচ্ছে, বলছে আমি রাধার কিঙ্কর। দাঁড়াও, তুমি যার দাসী, আমি তারই দাস। দেখো বাবু, তুমি যার দাস হও আর যার কিঙ্কর হও না কেন, আমি যার দাস হই, যার কিঙ্কর হও না কেন, তাতে আমার কি? হ্যাঁ, আমার এখন অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ। এই বলে দুটি ছলনা করে যেই না দু এক পদ অগ্রসর হয়েছে, বৃন্দাকে বলছে, বৃন্দা বৃন্দা, তুমি আমাকে নিয়ে চলো না রাধার কাছে। যদি তুমি আমার রাধার কাছে নিয়ে যাও, আমি বিষকে প্রাণ ত্যাগ করব। তুমি যদি আমার রাধার কাছে নিয়ে না যাও, আমি বিষকে প্রাণ ত্যাগ করব। এ বাবা, না 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 না, ও কথা বলো না গো। তুমি একজন সামান্য গোয়ালিনীর জন্য প্রাণ ত্যাগ করবে? যে আহারিনী, কুরূপিনী, গুণহীনী, ভাগ্যহীনী, তুমি তার লাগি প্রাণ ত্যাগ করবে? তার চেয়ে তুমি এক কাজ করো গো, উপায় দিচ্ছি। যে তোমায় ভালোবাসে তুমি তার কাছে যাও। তুমি চন্দ্রাবলীর কাছে যাও, তার মুখের সুধারস পান করে তোমার তাপতিত প্রাণ শীতল করো। প্রাণ গোবিন্দ আরো কোনো কথার উত্তর দিতে পারছে না, মাথা হেট করে আছে, আর কোনো কথার উত্তর দিতে পারছে না। তখন বৃন্দাকে বলছে, বৃন্দা তুমি আমার রাধার কাছে নিয়ে চলো, আমি যেমন ভাবেই হোক রাধার মান ভাঙাবো। বৃন্দা বলছে, আর তো উপায় নেই, তোমাকে আমি নিয়ে যেতে বাধ্য। আচ্ছা বেশ, তুমি চলো, আমার সঙ্গে চলো। একটা কথা শুনে রাখো, আমি কিন্তু যেমন ভাবে বলবো তুমি ঠিক তেমন তেমন কথা শুনবে। বেশ বেশ, তুমি যেমন ভাবে বলবে আমি ঠিক তেমন ভাবেই তোমার কথা শুনবো। বেশ, এবার বৃন্দার প্রাণ গোবিন্দ রাধা নাম জপ করতে করতে চলেছে। রাধে রাধে রিবল দুটি বাহু ধরে করতালি উলুধ্বনি শব্দধ্বনি। কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। আর রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে মায়েরা দুটি বাহু রাধে তুলে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধা রানী হে মহারানী, সখী গণের শিরোমণি। আর রাধা রানী হ্যাঁ মহারানী, সখী গণের শিরোমণি। আর রাধা রানী হে মহারানী, সখী গণের শিরোমণি। আর রাধা রানী হ্যাঁ মহারানী, সখী গণের শিরোমণি। রাধে कृपा बृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे
राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी उनकी महिमा सब जग जानी राधा रानी है महारानी उनकी महिमा सबको जानी राधा रानी है महारानी उनकी महिमा सब जग जानी राधा रानी है महारानी उनकी महिमा सब जग जानी राधे राधे चरण में जाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे भोले भाले सीधे साधे उनकी सब भोले भाले सीधे साधे ओहे सबसे निहारे निहारे और भोले भाले सीधे साधे ओहे सबकी निहारी निहारी भोले भाले सीधे साधे ओहे सबसे निहारे निहारे राधा चरण में सिर झुकाया करो राधे राधे जपा करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो कोई राधा रानी है निहारी तुम्हारी मिलेगी कृष्ण बिहारी राधा रानी है निहारी तुम्हारी मिलेगी कृष्ण बिहारी राधे सिर से झुकाए मदन धरो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो মধু কুঞ্জের সম্মুখে যে এসে গেছি তুমি এখন এখানে দাঁড়াও আমি গিয়ে দেখে আসি ভেতরের অবস্থাটা কি বধূকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন বৃন্দার আসতে বিলম্ব দেখে প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে প্রেমমোহী রাধে দয়া করবে কিনা ঠিক এমন সময় বৃন্দা এসে বলছে বধূ খুব খারাপ অবস্থা আমি জানি না তুমি ভাঙাতে পারবে কিনা মান যাও তুমি এখন যাও যখন এসেই গেছো তুমি যাও এবার কুঞ্জের মধ্যে চলে গেলেন প্রাণগোবিন্দ এতক্ষণ কিন্তু মান করেছিল না বাবা এতক্ষণ মান করেছিল না যে মুহূর্তে গোবিন্দকে কুঞ্জের মধ্যে দর্শন করেছে আবার মান করে মুখ ঘুরিয়ে বসেছে গোবিন্দ যখন দেখলেন রাধারানী আবার মুখ ঘুরিয়ে বসেছে তখন বৃন্দাকে বলছে বৃন্দা আমি তোমাদের দুটি কথা বলতে এসেছি এই বলে নিজের হাত দেখাতে লাগছে বলছে এই দেখো আমার এক জ্যোতিষী হাত দেখে বলেছে কি বলেছে জানো তুমি তোমার প্রিয়জনদের সাথে শেষবারের মতো দেখা করে এসো শেষবারের মতো দেখা করে এসো কারণ তুমি আর প্রাণে বাঁচবে না তোমার পরমায়ু মাত্র আর একদিন বাকি তাই তোমরা তো আমার প্রিয়জন তোমাদের সাথে শেষবারের মতো দেখা করে যাচ্ছি
যেই না এই কথা বলেছে রাধারানীর মান ভেঙে গেছে। রাধারানী বলছে, বধূ গো, কোন জ্যোতিষী বলেছে গো তোমার পরমায়ু মাত্র একদিন বাকি আছে? মিথ্যা কথা বলছো। এবার রাধারানী বলছে সখীদের, সখীরে তোরা যমুনা হতে শীতল বাড়ি এনে গোবিন্দকে স্নান করিয়ে দে, আর গোবিন্দের কস্তুরী চন্দন গায়ে লেপন করিয়ে দে। এবার সব সখী মিলে প্রাণ গোবিন্দকে সাজাচ্ছে নিজেদের মতন করে। আর সখীরা বলছে, मैंने रसना ओ मैंने रसना लगाई राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। ओ मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। যমুনা ওই কিনারে বলে যমুনা ওই কিনারে শ্যাম বাজাই মোহন মুরলি, ওই রাধার নামটি ধরি। যমুনা কিনারে বাজাই মোহন মুরলি, রাধার নাম কি ধরি। ओ मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। आगे राधे पीछे पीछे सखिया, आगे आगे चले राधे पीछे पीछे सखिया, के आगे चले राधे पीछे पीछे सखिया। श्यामेर मुरली श्यामेर मुरली बजाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, श्यामेर मुरली बजाए राधा नाम की, मैंने रसना लगाई राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। বৃন্দাবনে राधे राधे যমুনা राधे राधे বন্ধু বলে, राधे राधे বন্ধু বলে, राधे राधे সুবল বলে, राधे राधे রাধে রাধে राधे राधे রাধে 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 রাধে। শ্যামের মুরলি বাজায় রাধা নাম কি, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। বিশাখা বলে, राधे राधे রঙ্গ বলে, राधे राधे চিত্রা বলে, राधे राधे ললিতা বলে, राधे राधे চম্পা বলে, राधे राधे পদ্মা বলে, राधे राधे রঙ্গ বলে, राधे राधे বিশাখা বলে, राधे राधे চিত্রা বলে, राधे राधे রাধে 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 রাধে। শ্যামের মুরলি মহান মুরলি বাজায় রাধা নাম কি, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रसना 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 लगाए हरि 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 नाम की, मैंने रसना लगाए राधा नाम की। রানে গোবিন্দ আমার ভজন দাঁড়ালি ভজন ভজনদার বন্ধ করি না, গান বন্ধ হয়ে গেছে। রাখালি রাজা ওই রাখালি রাজা পরবর্তী বলে কীর্তনিয়া দে না, কমিটির কাছে অনুরোধ করা হচ্ছে পরবর্তী কীর্তনিয়াকে আসতে হবে। ওই রাখালি রাজা ওই বলে দে না,
কোথায় বৃন্দাবন আচ্ছা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বাহু তুলে উলুধ্বনি খাতাধ্বনি। রাধা বলে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা বলে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী আরে ভাগ্যবতী শ্রী যমুনা উজাল বয়ে যায় কেশি ঘাটে বংশী বাটে আছেন তেমনা। ভাগ্যবতী শ্রী যমুনাই উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছেন শ্যামরাই। ভাগ্যবতী শ্রী যমুনাই উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছেন শ্যামরাই। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা আরে বলে দে না ওই কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড জয় গৌর হরি হরি শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি পালা শেষ করে দিল। ভজন করো ভজন করো। ওই মেরা মন पंछी बोली छिया बोले और वृंदावन जावो दूर वृंदावन जाबो ब्रज की लता पता में ओ मैं राधे राधे गावो। মায়েরা দুটি বাহু তুলতে হবে তো হাত দুটি উলুধ্বনি উলুধ্বনি সঙ্গে ধ্বনি। ওই মেরা মন पंछी बोले হরি বল বাহু তুলে করতালি উলুধ্বনি কাঙ্গধ্বনি। पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में मैं राधे राधे गावो। मैं राधे राधे गावो श्याम श्याम गाओ मैं राधे राधे गावो श्याम श्याम गावो। तेरा मन
ब्रज गलियों में झूम झूम की ब्रजगलियों में झूम झूम अरे ब्रज गलियों में झूम झूम की ब्रजगलियों में झूम झूम के मन की तबल बुझावो ब्रज की लता पता में मैं राधे राधे गावो मैं राधे राधे गावो मैं श्याम श्याम गावो राधे राधे गावो श्याम श्याम गाओ निधुवन जी में ओई निधुवन जी में जहन कन्हैया रास सजाते हैं प्रेम भरी अपनी बांसुरिया क्या बजाते हैं निधुवन जी में जहान कन्हैया रास सजाते हैं प्रेम भली अपनी बांसुरिया क्या बजाते हैं ओ निधुवन जी में बोले निधुवन जी में जहन कन्हैया रास सजाते हैं प्रेम भरी अपनी बांसुरिया क्या बजाते हैं निधुवन जी में जहान कन्हैया रास सजाते हैं प्रेम भली अपनी बांसुरिया क्या बजाते हैं राधा संग नाचे सांवरिया राधा संग नाचे सांवरिया बोले राधा संग नाचे सांवरिया राधा संग नाचे सांवरिया दर्शन करके आवो ब्रज की लता पता में मैं राधे राधे गावो मैं राधे राधे गाओ शाम शाम गाओ मैं राधे राधे गावो मैं श्याम श्याम गावो মায়েরা এতক্ষণ তো গানটা হিন্দিতে হয়েছে বাংলাতে হবে 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 বলে আমার মন পাখিটা বলে কি বলে বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধা রাধা গাইব আমার মন পাখিটা বলে ওই আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব বৃন্দাবনে বনে গিয়ে আমি রাধা রাধা গাইব আমি রাধা রাধা গাইব শ্যাম শ্যাম গাইব আমি রাধা রাধা গাইব আমি শ্যাম শ্যাম গাইব রাধা গাইব আমি শ্যাম শ্যাম গাইব আমার মন পাখিটা বলে বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব ওই বৃন্দাবনে গিয়ে আমি রাধা রাধা গাইব আমি রাধা রাধা গাইব শ্যাম উলুধ্বনি, উলুধ্বনি। গাইব। মানে আমি রাধা রাধা গাইব শ্যাম শ্যাম
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল লালে গোলাপের সাদা। এই আমার বাবা ছোট মেয়ে, এই ছোট মেয়ে গান শুনিয়া সন্তুষ্ট হইয়া কমিটি থেকে 100 টাকা পুরস্কার দিচ্ছে। আর বছরে 20 তারিখে এই বাচ্চা মেয়েটা ফের গান করবে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। আর 50 টাকা। রাজা নস্কর নামটা বলে দাও, রাজা নস্কর। হ্যালো হ্যালো এখন কীর্তন পরিবেশন করতে আসবেন দূরদর্শন খ্যাত চৈতালি চট্টরাজ মহাশয়া ও তার সহ সম্প্রদায়। গৌরবানন্দ একবার হরি বলো। হরি হরি বল। এখন কীর্তন পরিবেশন করতে আসবেন দূরদর্শন খ্যাত চৈতালি চট্টরাজ মহাশয়া ও তার সহ সম্প্রদায়। একটা বিশেষ অনুরোধ, কীর্তন চলাকালীন যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন বা কীর্তনে নেমে গেলে তখন বলবেন। কীর্তন চলাকালীন কোনো রকম কোনো কমেন্ট পাস করবেন না। নমস্কার। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি এটা খেয়াল করলাম সামনের দিকে মায়েরা কিন্তু ভালো ভালো হাততালি মানে করতালি দিচ্ছে। পিছনের মায়েরা আমি যতবার বলছি দুহাত তুলে করতালি দেবেন, করতালি আমি যত বলছি দুহাত তুলে করতালি দেবেন দিচ্ছে। আমি যতবার হাত নামিয়ে নিচ্ছি ততবার হাত নামিয়ে নিচ্ছি। এরকম করলে কিন্তু হবে না। সবাই মিলে দুটি বাহু তুলুন, সকলে মিলে। কৃষ্ণ নামে লজ্জা পেলে হয়? সকলে মিলে দুটি বাহু তুলুন, করতালি দেবেন, ঠিক আছে? উলুধ্বনি শঙ্খধ্বনি সকলে মিলে। কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আর বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আই বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা জড়িয়া, ও ললিতা ও বিশাখা দেখবি যদিয়া, আই ললিতা আই বিশাখা দেখবি তোরা। রাধা কৃষ্ণের যুগল মিলনে নয়ন জুড়া। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। গুপ্ত বৃন্দাবনে চলছে রসলীলাময়, ওই গুপ্ত বৃন্দাবনে চলে রাসলীলাময়, গুপ্ত বৃন্দাবনে চলছে রসলীলাময়। ওই গুপ্ত বৃন্দাবনে চলে রাসলীলাময়। রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জুড়া। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। নিতাই গৌর হরি হরি বল। ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা।
আজ হোলি খেলবো সে তোমারই শনি। সামনে হোলি তো, রাধা কৃষ্ণের দোল পূর্ণিমা আছে তাই তো? আজ হোলি খেলবো সে ওই তোমারই শনি। একা পেয়েছি তোমার ওই নিধুবনে। আজ হোলি খেলবো শ্যামা তোমারই শনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যামা তোমারই শনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনি, একা পেয়েছি তোমার নিধুবনে। হোলিয়ারে হোলিয়ারে হো হো হো, হোলিয়ারে হোলিয়ারে হো হো হো, হোলিয়ারে হোলিয়ারে হো হো হো, হোলিয়ারে হোলিয়ারে হো হো হো। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, তোমারই শনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, তোমারই শনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। শোনো গো বনমালী কাড়বো তোমার ওই মুরলি। শোনো গো বনমালী কাড়বো তোমার ওই মুরলি। ওই শোনো গো বনমালী কাড়বো তোমার ওই মুরলি। ওই শোনায় গো বনমালী কাড়বো তোমার ওই মুরলি। কি করিতে বলে কি করিতে পারে তোমার সখাগণে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, একা পেয়েছি তোমার নিধুবনে। তোমারই শনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। ওই আজ হোলি খেলবো গায়ে রং দিব, আজ হোলি খেলবো গায়ে রং দিব। আজ হোলি খেলবো গায়ে রং দিব। বলে আজ হোলি খেলবো গায়ে রং দিব। ওই আলতা পরাইব তোমার শ্রী চরণে, ওই আলতা পরাইব তোমার শ্রীচরণে। ওই আলতা পরাইব তোমার রাঙা চরণে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি শ্যাম তোমারই শনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, একা পেয়েছি তোমার নিধুবনে। ওই শোনো গো বনমালী ভাঙবো তোমার ওই মুরলি। শোনো গো বনমালী ভাঙবো তোমার ওই মুরলি। বলে শোনো গো বনমালী ভাঙবো তোমার ওই মুরলি। শোনো গো বনমালী ভাঙবো তোমার ওই বলে মুরলি। কি করিতে ওই কি করিতে পারে তোমার সখাগণে, একা পেয়েছে তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, একা পেয়েছি তোমার নিধুবনে। বলো আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, তোমার শনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার শনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার শনে, একা পেয়েছি তোমার ওই নিধুবনে। এখন কীর্তন পরিবেশন করবেন ভজন সাম্রাজ্ঞী সুধাকণ্ঠী চৈতালি চট্টরাজ। ভজন সাম্রাজ্ঞী সুধাকণ্ঠী চৈতালি চট্টরাজ, বীরভূম। রাত্রি 9 ঘটিকায় কীর্তন পরিবেশন করবেন শিশু শিল্পী জয়শ্রী নস্কর।
আগামীকাল সকাল 8 ঘটিকায় তুলসী পরিক্রমা, পরে 11টা 30 মিনিটে 7 ঘন্টা ফুলসহ পাদুকা পদযাত্রা শুরু হবে। 11টা 30 মিনিটে ফুল 7 ঘন্টা সহ পদযাত্রা শুরু হবে সোনাগাছি হইতে হরিসভা পর্যন্ত। যে সমস্ত ভক্তগণ এই পদযাত্রায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে আমরা আহ্বান করছি, তারা যেন ফুল 7 ঘন্টা নিয়ে আমাদের এই পাদুকা পদযাত্রায় অংশগ্রহণ করেন। ধন্যবাদ। নিতাই গৌর হরি বল। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিনাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি বিনা ছাড়া গতি না। আর হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। আর হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দরী নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ হরি নাম, হরি নাম জীবনের সাধনা। ওগো এইখানে রহিল আমার লীলার মাধরে, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। রাধে রাধা গোবিন্দ জয় জয়। আগামীকাল দুপুর 2 ঘটিকায় কীর্তন পরিবেশন করবেন